আজকে আমি যে ইংরাজি সুন্দর করে পড়তে বা লিখতে হলে সাইনেজ লেটার জানাটা খুবই ইম্পর্টেন্ট বা জরুরি। তো ইংলিশে যে সাইনেজ লেটারের উপরে যে ধারাবাহিকতা যে ক্লাস করছিলাম তার আজকে দ্বিতীয় পর্ব। তো এই ভিডিওতে আজকে আমরা শিখব সিডিই পিটিএস এই 6টি লেটার কোথায় সাইলেন্স হয় তা আজকে আমরা সুন্দর করে এই ভিডিওতে আমরা শিখব। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এটাই আমার প্রাপ্য। তো সাইলেন্স লেটার সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করি। চলো লেটস গো। তো ফ্রেন্ড, আমরা অ্যাডভান্স লেভেলে সাইলেন্স লেটারগুলি দেখি। প্রথমে আমরা সি লেটারকে দেখি। যখন সি এর আগে এস থাকে এবং পরে ই আই ওয়াই এই 3টি ভয়েস লেটার থাকে তখন সি এর উচ্চারণ হয় না। ফর এক্সাম্পল SCIENCE সায়েন্স। এরকম ভাবে SCENE সিন, এখানে কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে না। তারপরে SCISSORS সিজার্স, সিজার্স। এরকম ভাবে SCENT সেন্ট, এখানে কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে না। তো আমরা সি এর দ্বিতীয় নম্বর রুলসটি দেখব। সি যখন সি প্লাস কে এই দুটি কনসোনেন্ট লেটার একসাথে থাকবে তখন সি সাইলেন্স থাকবে, শুধু কে এর সাউন্ড হবে, কে এর সাউন্ড হয়। ফর এক্সাম্পল BACK ব্যাক, এখানে কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে না, এখানে শুধু কে এর উচ্চারণ হচ্ছে। এরকম ভাবে ডাক। তারপরে CLOCK ক্লক, PACKET প্যাকেট, এখানে সি এর কোনো উচ্চারণ হচ্ছে না। তো বন্ধুরা, এবার আমরা নেক্সট শব্দটি দেখব। তো বন্ধুরা, এখন আমরা ডি কখন সাইলেন্স হয় তা আমরা দেখি। যখন ডি এর পরে জি থাকে এবং পরে EIY আসে, এই 3টি ভয়েস লেটার আসে, তখন ডি পড়া হয় না, শুধু জি উচ্চারণ হয়, শুধু জি উচ্চারণ হয়। ফর এক্সাম্পল EDGE, এখানে ডি সাইলেন্স, উচ্চারণ কি আছে? এজ, এজ উচ্চারণ হচ্ছে। এরকম ভাবে BRI DEG ব্রিজ, ব্রিজ, ডি এখানে সাইলেন্স, পুরোপুরিভাবে ডি সাইলেন্স। এরকম ভাবে একই রকম ভাবে এই শব্দটি দেখব। JUDEG জাজ, জাজ, এখানে ডি এর কোনো উচ্চারণই হচ্ছে না, ডি পুরোপুরি সাইলেন্স। কিন্তু এটাকে লিখতে গেলে JUDGE এখানে ডি এখানে বসাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে শব্দটি দেখো ব্যাজ, BADGE ব্যাজ, ব্যাজ। তো আমরা ডি এর দ্বিতীয় রুলসটি দেখব। তো কিছু শব্দে এনডি একসাথে থাকলে এখানে ডি এর উচ্চারণ হয় না। ফর এক্সাম্পল হ্যান্ডসাম বানানটা কেউ কেউ উচ্চারণ করে হ্যান্ডসাম, হ্যান্ডসাম। তো এখানে ডি উচ্চারণ আছে কিন্তু হবে না, এখানে হবে HANDSOME হ্যান্ডসাম, হ্যান্ডসাম হবে। এরকম ভাবে গ্র্যান্ড মাদার, GRANDMOTHER গ্র্যান্ড মাদার, এই উচ্চারণটাকে কেউ কেউ উচ্চারণ করে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার, এখানে ডি উচ্চারণ করে কিন্তু না, এখানে ডি এখানে সাইলেন্স পুরোপুরি ভাবে, কিন্তু লিখতে গেলে এখানে ডি লিখতেই হবে, এটাই নিয়ম। তো আমরা অ্যাডভান্স সাইলেন্স লেটারের মধ্যে ই কখন সাইলেন্স হয় তা আমরা দেখি। শেষে ই থাকে কিন্তু উচ্চারণ হয় না, তবে আগে ভয়েলসের সাউন্ড বদলে দেয়। মানে ই যখন শব্দের শেষে থাকে কিন্তু উচ্চারণ হয় না, কিন্তু আগের ভয়েলসের সাউন্ডটা সে লং সাউন্ডে বদলে দেয়, সে সাউন্ডটাকে বদলে দেয়। ফর এক্সাম্পল দেখি আমরা নেম বানানটা দেখো, NAME নেম, এখানে কিন্তু ই সাইলেন্স, কিন্তু আগের ভয়েলসটি এটিকে লং সাউন্ডে রূপান্তরিত করে দিচ্ছে, মানে এ কারে রূপান্তরিত করে দিচ্ছে নেম। এরকম ভাবে মেক, লাইক, LIKE লাইক, এখানে
মানে ই পুরোপুরিভাবে সাইলেন্স, কিন্তু মানে আই লেটারটাকে লং সাউন্ডে পরিণত করেছে, তাই উচ্চারণ হচ্ছে লাইক। এখানে লিক উচ্চারণ হচ্ছে না, সেরকম ভাবে টাইম। তো ই উচ্চারণে দিই, তো ই কখন সাইলেন্স থাকে? শেষে এল ই থাকলে, শেষে ভালো করে বোঝো, শেষে শব্দের শেষে এল ই থাকলে ই পড়া হয় না। অনেক সময় ইডি এর সঙ্গে ইডি মানে ইডি একসাথে থাকে, তখনও ই পড়া হয় না। ফর এক্সাম্পল টেবল, টেবল মানে দেখো TABLE, টেবল, এখানে পুরোপুরি ই সাইলেন্স, এখানে টেবলে বলা হচ্ছে না। সেরকম ভাবে অ্যাপল, অ্যাপল বানানটা অ্যাপল। তারপরে বটল, বটল, BOTTLE, বটল লে হচ্ছে না, বটল উচ্চারণ হচ্ছে, কিন্তু লেখার ক্ষেত্রে BOTTLE লিখতেই হবে, এটাই হচ্ছে রুলস। এরকম ভাবে ASKED, আস্কড, আস্কড, এখানে ডি উচ্চারণ হচ্ছে কিন্তু ই সাইলেন্ট, আস্কেড বলছি না, আমরা আস্কড বলছি। সেরকম ভাবে হেল্পড, হেল্পড, HELPED, হেল্প, এখানে কিন্তু ই উচ্চারণ হচ্ছে না, এখানে হেল্পেড বলছে না, এখানে হেল্প উচ্চারণ করছি। সেরকম ভাবে ওয়াচড, ওয়াচড মানে ইডি থাকলে ই সাইলেন্স হয়, এরকম ভাবে আমরা বলছি WATCHED, ওয়াচড, ওয়াচড উচ্চারণ হচ্ছে। তো বন্ধুরা, নেক্সট সাইলেন্ট লেটারটি দেখার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে দাও এবং লাইক করে দাও একটি। তো পরবর্তী আমরা সাইলেন্স লেটারটি দেখি। পি সাইলেন্স কোথায় হয় আমরা দেখি। শব্দের শুরুতে, ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা, শব্দের শুরুতে পি প্লাস এস থাকলে, মানে পি এবং এস একসাথে থাকলে তখন পি পড়া হয় না, একদম সাইলেন্স থাকে। তো বন্ধুরা ফর এক্সাম্পল দেখো, পি এস, এখানে কিন্তু এস উচ্চারণ হবে, কিন্তু পি পুরোপুরিভাবে সাইলেন্স। তো এখানে এস উচ্চারণ হলে দন্তাস হবে, কারণ এস এর বাংলা প্রতি বর্ণ হচ্ছে দন্তাস, তাই এখানে হবে দন্তাস। এবার এস ওয়াই, SYCHO, সাইকো, সাইকো এলো, লো, সাইকোলো, JYG, সাইকোলজি। এরকম ভাবে দ্বিতীয় শব্দটি দেখি, PS, PS থাকলে এখানে পি সাইলেন্স পুরোপুরিভাবে, তো এস উচ্চারণ হবে, তো এস উচ্চারণ হলে আমরা ওয়াই দেখি, PAY, PSYCHO, সাইকো, সাইকো, সেরকম ভাবে আগের শব্দটি দেখালাম সাইকোলজি, সেরকম ভাবে সাইকো আছে এখানে। তারপর নেক্সট শব্দটি PS, একই শব্দ, তাহলে এখানে পি সাইলেন্স পুরোপুরিভাবে, তাহলে এস ধরবো আমরা, SEUDONYM, সিউডোনিম, সিউ, সিউ, এখানে এখানে উচ্চারণ হচ্ছে ইউ, উচ্চারণ হচ্ছে ইউ, এখানে উচ্চারণ হবে ইউ। আমরা রুলস আগে পড়েছিলাম সিবিএসই রুলসে, ভয়েসের ডবল উচ্চারণটা রুলসে। যদি এটা যদি সমস্যা হয় তোমাদের বুঝতে হয়, তাহলে তোমাদের ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা যে ভিডিওটি দেখতে পারো। তো সিউডোনিম, সিউডোনিম, এখানে কিন্তু এস কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু, সরি, এখানে কিন্তু পি কিন্তু লেখার ক্ষেত্রে লিখতে হবে, কিন্তু বলার ক্ষেত্রে পি সাইলেন্স থাকবে পুরোপুরিভাবে। তো পি, পি কোথায় সাইলেন্স হয় তার দ্বিতীয় রুলসটি দেখি। শব্দের শুরুতে, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা যদি না বুঝতে পারলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। শব্দের শুরুতে পি এর পরে, পি এর পরে, শব্দের শুরুতে, আবার আমি বলছি, আই রিপিট, পি এর পরে টি এবং এন থাকলে, টি এবং এন থাকলে পি পড়া হয় না, পুরোপুরিভাবে পি সাইলেন্স। ফর এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝি। তো পি এন, এখানে কিন্তু কি হবে, পি সাইলেন্স, তার পুরোপুরিভাবে পি সাইলেন্স, এখানে এন উচ্চারণ হবে, এখানে পুরোপুরিভাবে পি সাইলেন্স। তো NEU, এখানে ইউ, এটা ইউ উচ্চারণ হয়, কেন হয় তা আমি এখন বোঝাবো না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখো, ডাবল ভয়েসের যে রুলসটি এখানে কেন উচ্চারণ হয় তোমরা দেখে নিতে পারো। তো NEU, তাহলে নিউ, নিউ, MONIA,
মনিয়া, নিউমোনিয়া উচ্চারণ কি হবে? নিউমোনিয়া উচ্চারণ হয়ে গেল। তো পরবর্তীটা দেখি, পি এন, তো এখানে পি সাইলেন্স, তাহলে এখানে এন উচ্চারণ হবে ই ইউ, এখানে ই ইউ উচ্চারণ হয় ইউ উচ্চারণ হয়, তাহলে হবে নিউ, নিউ, পি এন ই ইউ, নিউ। এখানে পি লেখার ক্ষেত্রে কিন্তু লিখতে হবে, কিন্তু বলার ক্ষেত্রে সাইলেন্স থাকবে, নিউ। তারপরে কি হবে? এম এ টি আই সি, ম্যাটিক, নিউম্যাটিক। পরবর্তী শব্দটা হবে নিউমোনিয়া, একই রকমের, এটা রিপিট হয়ে গেছে, দুই রকম হয়ে গেছে, বেশ। তারপরে পিটি, পিটি, তো এখানে পি এর পরে টি আছে, তাহলে এখানে পি পুরোপুরি সাইলেন্স, তো এখানে টি উচ্চারণ হবে টি, এর বাংলার প্রতিবন্ধ কি? ট, তাহলে এখানে ট ধরি, ই আর, ই আর ও, এখানে লং সাউন্ড হবে আগের শব্দটি, সিবিএসই রুলসে আমরা শিখেছিলাম। তো ই হবে একার, তাহলে হবে টে, এখানে আর ও, রো, টেরো, টেরো, তো ডি এ সিটি, এখানে সিটি ডবল ভয়েল, ডবল কনসোনেন্ট, তাহলে এখানে আগের ভয়েসটি লং সাউন্ড হবে না, শর্ট সাউন্ড হবে, তাহলে হবে ড্যা, তাহলে টেরো ড্যা। এখানে তারপর কি লিখবো? সি আছে, টেরো ড্যাক, ড্যাক। তারপরে টি পড়ে থাকলো টি ওয়াই এল, তা টি ওয়াই এল হবে টিক, টি, এখানে ল পাবো, তা টিক, টেরো ড্যাক টিক, টেরো ড্যাক টিল, ল পাবো এখানে, টেরো ড্যাক টিল। তো উচ্চারণটা পড়ে হবে টেরোড্যাকটিল। পরবর্তী শব্দটা আমরা দেখি, পিটি, এখানে পিটি আছে মানে পি, এরপরে পি এর পরে টি আছে, তো এখানে পি পুরোপুরিভাবে সাইলেন্স, তাহলে এখানে টি উচ্চারণ হবে ট, বাংলার প্রতিবন্ধ আমরা জানি টি এর প্রতিরূপ বাংলাতে হচ্ছে ট, তা ট, টি ও, ট। এখানে আগের ভয়েস আছে, এস আর আই আছে, মানে সিবিসি রুলস প্রয়োগ হচ্ছে, তাহলে ট, তাহলে ট, এস আই এস, সিস, ট সিস, টসিস বানানটি। তো তোমরা বন্ধুরা বুঝতে পারছো? যদি না বুঝতে পারো কমেন্টে জানাও, আমি তোমাদেরকে রিপিট আবার ক্লাসটি করাবো। নেক্সট সাইলেন্স লেটারটি দেখব। তো বন্ধুরা, টি লেটারটি সাইলেন্স কথা হয় আমরা দেখি, ভেরি কেয়ারফুলি ভালো করে বোঝার চেষ্টা করবে। টি একটা ইম্পর্টেন্ট লেটার, ভিডিওটি পজ করে করে দেখবে। যখন টি এর পরে বা টি এর পরে সিএইচ, এই দুটি লেটার কনসোনেন্ট সিএইচ একসাথে থাকে, তখন টি পড়া হয় না, পুরোপুরি সাইলেন্স টি থাকে, শুধু সিএইচ সাউন্ড হয়। ফর এক্সাম্পল, ডাব্লিউ এ, ডাব্লিউর পরে এ থাকলে ডাব্লিউ হবে ওয়া, এর পরবর্তী মানে ভিডিওতে আসবে ডাব্লিউ কখন ওয়া, ডাব্লিউ কখন উচ্চারণ হয় না, সাইলেন্স থাকে, তা আমরা পরবর্তী ভিডিওতে বুঝবো। ডাব্লিউর পরে এ, ডাব্লিউ হবে ও, তারপরে এ মানে ২৯ তয় আকার হবে আ, তো ওয়া, টি সি এইচ, এখানে ওয়াচ, এখানে টি পুরোপুরি সাইলেন্স, সিএইচ উচ্চারণ হবে, সিএইচ এর বাংলার প্রতিরূপ হচ্ছে চ, তাই ওয়াচ উচ্চারণ হচ্ছে। এরকম ভাবে ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ। এরকম ভাবে ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস। তো টি কখন সাইলেন্স হয় তার দ্বিতীয় রুলসটি দেখি। কিছু কমন শব্দে টি উচ্চারণ হয় না বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করবে, এই শব্দগুলি তোমাদের মুখস্থ করতে হবে। শব্দ রুলস বানানো বা বলা তো এটা তো অসম্ভব না, তাই কিছু কিছু শব্দ মুখস্থ করতে হবে। কিছু শব্দ আছে টি উচ্চারণ হয় না, পুরোপুরি সাইলেন্স থাকে, যেমন ভাবে লিসেন্ট, এখানে লিস্টেন্ট না, লিসেন। এর একটা ভিডিও প্রথম পার্টে এই শব্দটি আমরা গবেষণা করেছিলাম। লিসেন, LIT LIS LIS TEN, লিসেন। এখানে লিখার ক্ষেত্রে টি উচ্চারণ করতে হবে, লিখতে গেলে লিস্টেন লিখতে হবে, কিন্তু বলার ক্ষেত্রে লিসেন বলতে হবে। এরকম ভাবে FASTEN, ফ্যাশন, ফ্যাশন। এরকম ভাবে CAS, CASTLE, ক্যাসল, ক্যাসল। WHISTLE, হুইসল, হুইসল। তো ক্লাসটি আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী পার্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।